মাহবুব আর হচ্ছে আরেকজন হচ্ছে পাননি। Recording in progress. Good evening everyone, welcome to today's session. আপনাদের স্পিকিং ক্লাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে, কারণ আজকে ক্লাসটাতে আমরা হচ্ছে লেস কমন ভোকাবুলারি এবং ইডিওমেটিক এক্সপ্রেশনের উপরে সেশন করতে যাচ্ছি। আজকে ক্লাস হচ্ছে এটা। সো সবাই একবার অন দ্য রেকর্ড আনমিউট করার ট্রাই করে দেখুন তো আপনারা কথা বলতে পারছেন কিনা, বা আপনাদের কথা শোনা যাচ্ছে কিনা একটু চেক করে দেখি। হ্যালো স্যার, গুড নাইট। গুড নাইট না, গুড নাইট মানে হচ্ছে বাই, গুড ইভিনিং বলতে হবে। Good evening, sir. গুড ইভিনিং স্যার। Good evening, sir. ট্রাই করুন। নামের সাথে আইডি নাম্বার শো করতে হবে, সবাই একটু খেয়াল করুন। আমার আইডি নাম্বার কি শো করছে? আপনারা পার্টিসিপেন্ট লিস্টে গিয়ে আপনারা নিজেরা একটু দেখে নেন, আপনাদের নামের সাথে আইডি নাম্বারটা শো করতে হবে। দেখে নেন এটা সবাই একটু। মিনওয়াইল আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের সেশন। আজকে আমরা হচ্ছে ক্লাস নাম্বার 5 এ এসেছি। প্রিভিয়াস ক্লাসগুলোর একটু রিক্যাপ আমরা করে নিচ্ছি। আমরা স্কোরিং ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করেছি, স্যান্ডউইচ মেথড আলোচনা করেছি, 3টা পার্টের উপরে আমরা কথা বলেছি। গত ক্লাসে আমরা রেঞ্জ অফ ভোকাবুলারি সেশন করেছি। এটার নোটটা আপনাদের ড্রাইভের ভেতরে আছে, আপনারা এটা দেখে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন। এই দেখেন। নাও নেক্সট আমরা হচ্ছে লেস কমন ভোকাবুলারি পড়বো অবশ্যই, এবং ইডিওমেটিক এক্সপ্রেশনও পড়বো। বাট তার আগে আমরা শুরু করবো হচ্ছে আমাদের ব্রেকআউট রুম প্র্যাকটিস দিয়ে, অ্যাজ ইউজুয়াল। তো ব্রেকআউট রুম প্র্যাকটিস আমরা দুজন করে থাকবো, এবং আজকে ফেভারিট গেজেট নিয়ে কথা বলার পরে রাইট 4 মিনিট করে সময় পাবো। তো 4 মিনিটস এর ভেতরে আমরা যদি ফেভারিট এবং লিস্ট ফেভারিট গেজেট নিয়ে কথা বলা শেষ করে ফেলতে পারি, তাহলে তারপর আমরা আরো বলবো হচ্ছে হাউস হোল্ড ইকুইপমেন্ট, অ্যাপ, সফটওয়্যার, এগুলো নিয়ে। এই বিষয়ে আরো ডিটেল আমরা আলোচনা করবো। আর একটু চলুন আমরা ব্রেকআউট রুমে জয়েন করি, তারপর আমরা এই আলোচনাগুলো করা শুরু করে দিই। 7, 8, 10। এবং লিস্ট ফেভারিট গেজেট নিয়ে কথা বলতে হবে। গেজেট মানে হচ্ছে ছোট যন্ত্রপাতি, এগুলোকে গেজেট বলে। সো এটা হতে পারে ল্যাপটপ, ফোন, তাই না, আরো যে কোনো কিছু, অনেক কিছু হতে পারে। আমি আপনাদেরকে এনকারেজ করবো আজকে ফোন, ল্যাপটপ বেশি সহজ আর কি বলা। নিজেদেরকে একটু চ্যালেঞ্জ করবেন এবং দেখুন তো ফোন, ল্যাপটপের বাইরে গিয়ে অন্য কোনো কিছুর কথা বলতে পারেন কিনা, যেমন স্মার্ট ওয়াচ কিংবা স্মার্ট গ্লাস। এরকম ডিফারেন্ট কিছু ট্রাই করুন। ডিফারেন্ট কিছু যে বলতেই হবে তা নয়, আমি চাচ্ছি যে আপনারা নিজেরাই একটু নিজেদেরকে ফোর্স করুন আর কি, যে আউট অফ দ্য বক্স কিছু বলার জন্য। নাও প্রত্যেকে আপনারা 4 মিনিট সময় পাবেন। সম্ভবত আপনাদের 1 থেকে 1.5 মিনিটের ভেতরে 2টো প্রশ্ন কভার হয়ে যাবে। তখন আপনারা বাকি সময়টায় your favorite household equipment, your least favorite household equipment, your favorite app, your least favorite app, your favorite software, least favorite software, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বা দুটো নিয়ে কথা বলার চেষ্টা করবেন। এনিথিং। হাউসহোল্ড ইকুইপমেন্ট মানে হচ্ছে ঘরের যে যন্ত্রপাতিগুলো, ডিশ, কি বলে, ফ্রিজ, টিভি, সবই আসলে হাউসহোল্ড ইকুইপমেন্ট। অ্যাপ, ফোনের অ্যাপ যে কোনোটা হতে পারে। সফটওয়্যার, কম্পিউটারে যে অ্যাপ গুলোকে ইনস্টল, ফোন, টেলিভিশন, মিউজিক বক্স, এগুলো সবই হচ্ছে আমাদের কি বিভিন্ন ধরনের কি বলে জিনিসটাকে, বিভিন্ন ধরনের আমাদের এন্টারটেনমেন্ট ডিভাইস আর কি। এগুলোর কথা আমরা আসলে বলতে পারি। দুজন কারা কারা জয়েন করেনি এখনো? দেবব্রত এবং ভাস্কর। আচ্ছা, দেবব্রতকে 2 নম্বর রুমে পাঠাচ্ছি। হ্যাঁ, জয়েন করে ফেলেছেন। ওকে, সো এবার এইগুলো সম্পর্কে পজিটিভ আর নেগেটিভ কি ভোকাবুলারি আছে আমাদের কাছে। ইনোভেটিভ, এটা বলতে পারি ইনোভেটিভ, নতুন ধরনের একটা ডিভাইস, এটা ব্যবহার করা সহজ, এফিশিয়েন্ট, রিলায়েবল, ভার্সেটাইল, মানে বিভিন্ন কাজে এটাকে ইউজ করা যায়, এটাকে বলে।
নেগেটিভের মধ্যে আছে এক্সপেন্সিভ, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর মানে টেকসই না, আউটডেটেড পুরোনো আমলের, কমপ্লিকেটেড মানে জটিল। ওকে, তো সবাইকে 1 মিনিট সময় দিচ্ছি আপনার, এবং 1 মিনিটের শেষ 15 সেকেন্ড আপনারা কথা বলবেন হচ্ছে কে আগে স্পিচ দেবেন এবং কে পরে, এটা নিয়ে। তো সবাই এবার একটু চিন্তা করে ফেলুন আপনারা 45 সেকেন্ডস কি কি বলা যেতে পারে। রেডি, স্টেডি, গো। পনেরো সেকেন্ড সময় আপনারা একটু ঠিক করুন প্রতিটা রুমে কে ফার্স্ট স্পিকার হবেন এবং কে সেকেন্ড স্পিকার। ফার্স্ট স্পিকার, আপনার 4 মিনিট সময় শুরু হতে যাচ্ছে এখন। 4 মিনিটের ভেতর আপনি যে কটা টপিক কভার করুন, তবে অবশ্যই আপনি পজিটিভ এবং নেগেটিভ দুই সাইডে আপনাকে বলতে হবে, মানে ফেভারিট এবং লিস্ট ফেভারিট, যে টপিকে বলুন ফেভারিট এবং লিস্ট ফেভারিট নিয়ে আপনি বলার চেষ্টা করবেন। ফার্স্ট স্পিকার, আপনার 4 মিনিট সময় শুরু হতে যাচ্ছে এখন, স্টার্ট।
সেকেন্ড স্পিকার আনমিউট করুন। ফার্স্ট স্পিকারকে 30 সেকেন্ডের রিভিউ দিন প্রথমে, তারপর আপনার স্পিচ শুরু করুন। 30 সেকেন্ডস সেকেন্ড স্পিকার, আপনার 4 মিনিট সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট।
সম্রাট ভাই, সম্রাট ভাই, আমার নেট অনেকক্ষণ ছিল না। হ্যালো, ফার্স্ট স্পিকার মিউট করুন এবং সেকেন্ড স্পিকারকে 30 সেকেন্ডের রিভিউ দিন। আচ্ছা ঠিক আছে। Recording Welcome back in to the main progress. session, everyone. আমরা এখন আমাদের আজকের এই অংশটুকু শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আপনাদের প্রচুর ব্রেকআউট রুমে থাকতে হবে। তো ব্রেকআউট রুমে যাওয়ার আগে তাই আমরা আমাদের এই মূল প্রসেসটা দেখে নিতে চাচ্ছি। না, আমরা স্কোরিং ক্রাইটেরিয়নে দেখছিলাম যে আমরা কতখানি আসলে কভার করেছি। চলুন আমরা একটু দেখি। আমরা হ্যাভ টু স্পিক উইদাউট মাচ এফোর্টের একটা প্ল্যান পেয়েছি। আমরা যদি স্যান্ডউইচ কিভাবে আসলে বলতে হবে, একটু প্র্যাকটিস করলে এখানে আমরা উইদাউট মাচ এফোর্টে কথা বলতে পারবো, রাইট? আজকে যে আপনারা কথা বলছিলেন আর কি এই টপিক গুলোর উপর যখন বলছিলেন, আপনাদের কি ফ্লুয়েন্সি আগের তুলনায়, ফ্লুয়েন্সি বলতে যে স্বচ্ছন্দে কথা বলার অ্যাপ্রোচটা আগের তুলনায় একটু কি ইমপ্রুভ করছে? কার কার দেখি, কার কার মনে হচ্ছে যে স্যার আমার মনে হয় একটু ইমপ্রুভ করেছে? এনিওয়ান? আমার মনে হয় আমার জি স্যার, করেছে। আগে একটু হতো, কথা বলতে একটু শাই ফিল হতো বা জড়তা আসতো একটু, কিন্তু কিছুটা কমেছে। শাইনিস কমে গেছে জিনাতে। জিনাতে এখন আর লজ্জা পাচ্ছে না, নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। স্যার নাকি আর কে কে নির্লজ্জ বেহায়া হয়েছেন বলেন তো দেখি, কে কে? বেহায়া হয়ে গেছে। আমি স্যার আমি আর কে কে বেহায়া হয়েছে? আনিকা বেহায়া হয়নি এখনো? দেবব্রত কই? আমিও বেহায়া হয়েছি স্যার। আগে লজ্জা পেতাম, এখন লজ্জা পাচ্ছি আচ্ছা, না। ভাস্কর এখন আর কথা বলে না কেন? আমার প্রিয় ছাত্র, প্র্যাকটিস রুমে লজ্জা নাই। প্র্যাকটিস ক্লাসগুলোতে ভাস্কর ওই ভাস্কর কই? ভাস্কর কি হয়েছে? ভাস্কর তোমাকে কে বকা দিচ্ছে? ভাস্কর ভাই আমার ভাই, ভাস্করের সাথে কেউ ঝগড়া করছো তোমরা? ও এখন আর কথা বলে না কেন? আমার এখানে নেটে ডিস্টার্ব অনেক, এই জন্য ভাস্কর প্র্যাকটিস ক্লাসে খুবই সুন্দর পারফর্ম করতেছিল। মূল ক্লাস শুরু হওয়ার মাত্র আর ভাস্করে দেখা নাই। ঠিক আছে, ওকে। সো দ্য পয়েন্ট আই ওয়াজ ট্রাইং টু মেক ইজ দ্যাট যে আমরা যখন প্র্যাকটিস করছি আমাদের ব্রেইন অ্যাডজাস্ট করে আসলে এনভায়রনমেন্টের সাথে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনাদের সবার পক্ষে কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলাটা ভেরি মাচ পসিবল, কারণ এটা কোনো রকেট সায়েন্স না। নাও দ্বিতীয় পয়েন্ট, আপনারা কি কানেক্টিভ ইউজ করতে পারছেন? ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, কার কার মনে হয় আগের তুলনায় বেটার পারছি এখন? একটু একটু কি দখল বেড়েছে সবার? জি স্যার, বেড়েছে। তাই না? যদি ইউজ করতে হবে এটা বোধহয় আমাদের খেয়ালে আসতেছে। গ্রেট। আচ্ছা, আমরা রেঞ্জ অফ ভোকাবুলারি প্র্যাকটিসটা আজকে তো করলামই। আমরা যে প্যারাফ্রেজ করছি সেটা তো সবাই খেয়াল করতেছেন, তাই না? আমরা কোশ্চেনকে মডিফাই করে শুরু, কোশ্চেনকে মডিফাই করে শেষ করছি। তো এটা সম্পর্কে সচেতনতাটা আপনাদের দরকার, এটা আমরা করছি আসলে। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন ফিচার্স গুলো গত ক্লাসে মানে 3 নম্বর ক্লাস আমরা পড়েছি, এখনো আমরা ভালো করে ইউজ করতে পারছি না, কিন্তু আপনারা সবাই মোটামুটি ফেভারিট শব্দটার উচ্চারণ আজকে ঠিকঠাকই করলেন। সো দ্যাটস আ গুড ইমপ্রুভমেন্ট। টাং টুইস্টার প্র্যাকটিস আপনাদেরকে একটু করাতে হবে আমার।
শুক্রবারে আমি আপনাদেরকে করাবো, শুক্রবার 7টায় আমরা দেখি। আর আমি হচ্ছে শনি সোম বুধবারে আপনাদের ফোকাস ক্লাস শুরু করাচ্ছি, মৌমিতা শুরু করবে। তো মৌমিতা ওখানে আপনাদের হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিসটা করাবে শনি সোম বুধবারের প্র্যাকটিস ক্লাসে। এটা এই সপ্তাহ থেকে, কালকে থেকে আমি ট্রাই করছি শুরু করে দেওয়ার জন্য। হোপফুলি আমরা শুরু করলে আপনাদের স্পিকিং এর আরো কিছু প্র্যাকটিস ক্লাস আপনারা পাবেন। তো এটা সামনেই আসতেছে আমাদের। আর এই দুটো তো আমরা জানি, আমরা এখনো প্র্যাকটিস করছি, আমরা এটাতে ইমপ্রুভের চেষ্টা করছি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি নিয়ে আমাদের কমন ভোকাবুলারি এন্ড ইডিওমেটিক এক্সপ্রেশনের উপরে কি কাজ করা যায়, এ ব্যাপারে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস 00 তে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করেছিলাম যে লেক্সিক্যাল রিসোর্সে লেস কমন ভোকাবুলারি কেমন আসলে লাগে, অনেক বেশি লাগে কিনা আপনাদের মনে আছে? অনেকগুলোকে আমাদের ইউজ করতে হবে, 10, 12, 15, 16টা এরকম কিছু করতে হবে, আই ক্যাচিং যেগুলো আর কি, যেখানে স্ট্রেস দিতে হবে কিছু কিছু ইউজ করতে হবে, কিন্তু অনেক যে ইউজ করতে হবে তার নয়। তার কারণ হচ্ছে যে এখানে আসলে স্কোর কিন্তু অনেক বেশি না। লেস কমন ভোকাবুলারি হচ্ছে অনেকটা আপনার মানে খাবারে লবণের মতো আর কি, লবণ বেশি দিলে মজা লাগে না অনেক তরকারি? জি না। আমি কিন্তু রান্না খুবই ভালো করি, আমার নিজে খেয়ে আমি নিজে খুবই আমার ভালো লাগে আমার নিজের রান্না খেতে। আশেপাশের লোকজন খুব একটা পছন্দ করে না আমার রান্না খেতে, কিন্তু আই ডোন্ট কেয়ার। সো আমি জানি জিনিসটা যে লবণ আসলে বেশি দিলে, যত বেশি দিব তত আসলে খাবারটা মজা হয়। ও মাই গড। আপনাদেরকে দাওয়াত দেবো একদিন আমি খাওয়ানোর জন্য। জি স্যার, শিওর, আমরা ইউকে আসতেছি স্যার। ঠিক আছে। পানি রেডি রাখিয়েন, লবণ খাওয়ার পরে পানি খাইতে হবে যথেষ্ট। আচ্ছা, সো লেস কমন ভোকাবুলারি মাত্র হচ্ছে আমরা দেখেছি এর আগে যে আমাদের 3/24, তো 8% এর মতো স্কোর আসলে লাগে, খুব বেশি লাগে না, কিন্তু আবার একেবারে যদি আমরা না দিই তাহলে আমরা স্কোর ভালো পাবো না। তো এই ব্যাপারে সচেতনতামূলক একটি নাটিকা এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা একটা শর্ট নাটক করব, সেই নাটকে আমরা হচ্ছে সচেতনতা বাড়াবো আসলে যে আমাদের লেস কমন ভোকাবুলারি বেশি হলেই অ্যান্সার ভালো হয় কিনা এটা আমরা দেখবো। তো এই নাটকে অভিনয়ের জন্য আমাদের 2জন অভিনেতা অভিনেত্রী লাগবে। আপনার হাত তুলুন তো দেখি কারা কারা অভিনেতা অভিনেত্রী হতে চাচ্ছে। রেজ ইওর হ্যান্ড। আবির, সামির, মাকসুদুল। আচ্ছা, অনেকদিন ওমরের পারফরমেন্স দেখি না, ওমরকে আজকে আমি ডাকবো। ওমর আর হচ্ছে মাকসুদুলকে আমি ডাকবো। ওমর আর মাকসুদুল আজকে আমাদের প্রথম নাটকের 2জন অভিনেতা। ওয়েট করুন, আর বাকি সবাই একটু খেয়াল করুন, ঠিক আছে? আপনাদেরকে ভোট দিতে হবে যে কার অভিনয় ভালো খারাপ না, কার স্ক্রিপ্টটা বেশি ভালো স্কোর পাবে। সো প্রথমে আমি ডাকবো হচ্ছে ওমরকে। চলো ওমর, আমরা হচ্ছে একটা প্রশ্ন নিয়ে কাজ করব। প্রশ্নটা হচ্ছে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম, ঠিক আছে? হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম, এই প্রশ্নটার অ্যান্সার আমরা এখন দেখবো ওমর এবং মাকসুদুলের কাছে। প্রথমে ওমর আমাদেরকে হচ্ছে একটু শোনাবে একটা স্যাম্পল। শোনানোর আগে ওমর হচ্ছে এটার একটা পারফরমেন্স শুনবে, এআই এর পারফরমেন্স, এআই কিভাবে আমাদেরকে বলে এটার অ্যান্সারটা আমরা ওমর এবং আমরা শুনবো। শুনে ওমর তুমি হচ্ছে ও এআই এর মতো করে একটু বলার চেষ্টা করবে। সবাই একটু মনোযোগ দিন যে আপনারা কথা শুনতে পাচ্ছেন কিন্তু। রেডি, স্টেডি, গো। How do you spend your free time? During my infrequent respites, I indulge in the perusal of literary works, particularly those entrenched in enigma. Such narratives have a bewitching effect on my consciousness. Additionally, I embark on nocturnal ambulations, which provide an avenue for cerebral rejuvenation. On the Sabbath, I fraternize with my comrades and engage in Epicurean exploits. Moreover, I am inclined towards imbibing esoteric proficiencies via digital pedagogical platforms. In essence, I cherish serendipitous diversions that amalgamate relaxation with intellectual augmentation. গ্রেট। এবার ওমর, আপনার পারফরমেন্সের পালা। আপনি হচ্ছে এআই এর মতো করে বলার চেষ্টা করুন। হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম?
During my infrequent respites, I indulged in the pursuit of literary works, particularly enhanced in Enigma, Entrance. have a bewitching effect on my consciousness. Additionally, I embarked of nocturnal ambulations, which provide an avenue for several rejuvenations. Cerebral. On the Sabbath, I fraternize with my comrades and engage in Epicurean exploits. Moreover, I am inclined toward imbibing esoteric proficiencies via digital pedagogical platforms. In essence, I cherish serendipitous diversions that amalgamate relaxation with intellectual augmentation. এভরিওয়ান, আপনারা হচ্ছে চ্যাট বক্সে এবার আমাদের এই স্ক্রিপ্টটাকে স্কোর দিবেন। এটাকে কি 9 এর কম এটা ঠিক হবে কিনা আপনারা একটু আমাকে 30 সেকেন্ডের মধ্যে জানান। Lots of unknown words. তো সবাই একটু চ্যাট বক্সে এটাকে 0 থেকে 9 এর মধ্যে আপনারা কত দিবেন আসলে। হ্যাঁ, তো এখানে ওমরের একটা উচ্চারণ আমি একটু ঠিক করে দেবো। এটা হচ্ছে ফ্র্যাটারনাইজ মানে হচ্ছে বন্ধু বান্ধবের সাথে ঘোরা। আর তুমি যেটা বলছো সেটা অনেকটা ফার্টিলাইজের সাথে চলে গেছে আর কি। ওইটা আবার অন্য মিনিং আর কি। আমরা এখানে তো সবাই বড়ই, তাই না? ফার্টিলাইজ মানে হচ্ছে ধরো গর্ভবতী করে ফেলা আর কি। তো এটা তুমি যদি বলে যে আমি আমার কমরেডদেরকে ফার্টিলাইজ করি, তাহলে সেটার যে মিনিংটা আসবে সেটা কিন্তু খুব একটা ভালো কিছু হবে না। তো এটা হচ্ছে আমাদের ওমরের প্রথম নাটিকার অংশ গেল। সো এইটা একটা শব্দ যেটা হচ্ছে এন্ট্রেন্সড, মানে হচ্ছে একদম ভর্তি হয়ে আছে হচ্ছে সব লেস কমন ভোকাবুলারি দিয়ে। মিনিং এটার ক্লিয়ার না, রাইট? মিনিং এটা কারো কাছে ক্লিয়ার না। এবং যেহেতু তুমি নিজেও বলতেছো তুমি এখানে অনেকগুলো শব্দরই স্বাভাবিক তুমি মিনিং জানো না, তোমার ওই শব্দগুলো কিন্তু খুব ন্যাচারাল শোনাবে না, রাইট? ন্যাচারাল শোনাবে না, তুমি জাস্ট মনে হবে যে মুখস্থ করে তুমি বলতেছো। এটা আমাদের প্রথম স্ক্রিপ্টে গেল। ওমরকে ধন্যবাদ। এবার আমাদের দ্বিতীয় অভিনেতা আসবেন মাকসুদুল স্যার। মাকসুদুল স্যার একটু আনমিউট করুন। আপনি হচ্ছে এবার এআই এর অ্যান্সারটা শুনবেন, শোনার পর হচ্ছে এভাবে একটু বলার চেষ্টা করবেন। মাকসুদুল স্যারের স্ক্রিপ্ট আমরা রেডি করে প্লে করছি এখন। স্টার্ট। In my free time, I usually read books or watch movies. I particularly enjoy immersing myself in mystery novels because they keep me engaged. Sometimes, I go for a walk in the evening, as it helps me unwind after a long day. Overall, I prefer activities that are both relaxing and productive. Okay, মাকসুদুল স্যার আনমিউট করুন, বলার চেষ্টা করুন আমার মতো করে। How do you spend your free time? In my free time, I usually read books or watch movies. I particularly enjoy... বোঝা যায় না মাকসুদুল ভাই, মাকসুদ সাহেব আরেকটু জোরে বলুন। আর আবির সহ বাকি সবাইকে বলছি, কারো কথা যদি বোঝা না যায় এভাবে ইন্টারাপ্ট করা যাবে না ক্লাসের মধ্যে। চ্যাট বক্স ওপেন আছে, চ্যাট বক্সে লিখতে হবে। নেভার ডু দ্যাট এগেইন। আচ্ছা মাকসুদুল স্যার আবার শুরু করুন। হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম? Free time, I usually read books or watch movies. মাকসুদুল সাহেবের ইটা মাইক্রোফোনটা কাজ করছে না। মাকসুদুল আপনি একটু কেটে আবার জয়েন করুন। মিনওয়াইল আমরা হচ্ছে আবিরকে সুযোগ দিই। আবির আর সামির ছিল আমাদের ব্যাকআপ ড্যান্সার। আবির আনমিউট করেন। ওকে স্যার। হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম বলেন। Okay, in my free time, I usually read books or watch movies. I particularly enjoy immersing myself in mystery novels because they keep me engaged. Sometimes I go for a walk in the evening as it helps me unwind after a long day. Overall, I prefer activities that are both relaxing and productive. গ্রেট, সুন্দর পারফরমেন্স হয়েছে। সবাই এবার আপনার এই দুটো স্ক্রিপ্টের মধ্যে কোনটাকে বেটার বলে মনে করছেন? 1 or 2 কে চ্যাট বক্সে আমাকে জানান। 1 or 2 কোনটা বেটার স্কোর পাবে?
যতক্ষণ আপনারা বলে নিচ্ছেন আমরা একবার করে পুরো স্ক্রিপ্টটাকে দেখে রাখছি। আমি এটা আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ, সবাই আপনারা মোটামুটি একমত। এটাই আর কি জানা বোঝা দরকার আমাদেরকে যে সেকেন্ডটা আসলে বেটার স্কোর পাবে। সেকেন্ডটা বেটার স্কোর পাবে কারণ সেকেন্ডটা হচ্ছে অনেক বেশি ন্যাচারাল, রাইট? ন্যাচারালটা ভোকাবুলারি আমাদের অনেক বেশি স্কোর দিবেন। এখানেও কিছু লেসকন ভোকাবুলারি আছে, আনওয়াইন্ড, তাই না, ইমার্সিং, দুটো হচ্ছে ইনাফ, প্রোডাক্টিভ ইনাফ। এর বেশি আমাদের লেসকন ভোকাবুলারি নিয়েও লাভ নেই। 8% স্কোর এতে আসলে চলে আসতেছে। এখানেও কিন্তু 8% স্কোর এসেছে, কিন্তু তারপরে যেটাতে ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে এটা ফ্লুয়েন্সিকে হ্যাম্পার করছে, এটা আপনার ক্লিয়ারিটিকে হ্যাম্পার করছে। সো বেটার হচ্ছে এই ওয়েতে বলার চেষ্টা করা। সো আমাদের লেস কমন ভোকাবুলারির একটা স্ট্যান্ডার্ড আসলে মেইনটেইন হবে। এবার পরের অংশে আমরা তাহলে দেখি আজকের ক্লাসটা আসলে আমাদের কি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে লেস কমন ভোকাবুলারির ক্লাস, রাইট? সো এখানে আমরা কিছু কমন ওয়ার্ড হচ্ছে একদিকে, আবার হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড। আমরা আছে অ্যাডভান্স ওয়ার্ডের দিকে যাব। তো যেহেতু আমরা ভোকাবুলারির প্রয়োজন নেই, সো আমরা তাহলে একটা হিসেবে আসি। আমাদের ওভারঅল স্পিকিং টেস্টের টাইম কতক্ষণ সবাই বলুন তো, আনমিউট করুন। ওভারঅল স্পিকিং টাইমটা কতক্ষণ সম্রাট? 14 মিনিট। 12 থেকে 14 11 থেকে 11, হ্যাঁ 11 থেকে 14 মিনিট আর কি, সর্বোচ্চ 14 মিনিটের মতো আসলে। তার মধ্যে আমরা জানি যে পার্ট 1-এ খুব বেশি কিন্তু স্কোর নাই, রাইট? পার্ট 1 কিন্তু অনেকটাই আপনার হচ্ছে দেখে যে আপনাকে কমফোর্টেবল করার চেষ্টা করে। তাহলে আপনার যে মেজর স্কোরটা সেটা আসলে পার্ট 2 আর 3 কে এবার যদি আপনি টাইম হিসাব করেন সেটা কিন্তু হচ্ছে কতক্ষণ, 8 মিনিট থেকে 9 মিনিট, তাই না? 8 থেকে 9 মিনিট, 4 মিনিট 4 মিনিট, 8 আর 1 মিনিট, হয়তো 9 মিনিটের মতো। তো 8 থেকে 9 মিনিটের এই পারফরমেন্সে খেয়াল করবেন, 8-9 মিনিট, 8-9 মিনিটকে আসলে অনেক সময় আমাদের ক্লাস কিন্তু শুরু হয়েছে যে 30 মিনিট হয়ে গেছে, রাইট? সো 8 থেকে 9 মিনিট কিন্তু বেশি সময় নয়। আপনারা 10 মিনিটের স্পিকিং প্র্যাকটিস করেন প্রতিদিন আমার ক্লাসে, 8 থেকে 9 মিনিট আসলে বেশি সময় নয়। এই সময় অনেক বেশি ভোকাবুলারি, লেস কমন ভোকাবুলারি, ইডিয়মস ব্যবহার করার আমরা আসলে সুযোগ পাবো না। যদি আমরা ব্যবহার করতে যাই বেশি শব্দ, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ওগুলোর বুঝে ইউজ করতে পারবো না, ঠান্ডা মাথায় ইউজ করতে পারবো না। সো আমার প্ল্যানটা হচ্ছে এই পার্ট 2 এবং 3 তে আপনারা হচ্ছে এই শব্দগুলোকে ইউজ করবেন। 5টা মাত্র শব্দ আমরা নিব, কিন্তু এই 5টা আমরা হচ্ছে ভালো করে কলোকেশন সহ প্র্যাকটিস করব, যেন ওই 5 থেকে 6 মিনিট আর কি যে সময়টুকু আছে আমাদের, 8 থেকে 9 মিনিটের যে সময়টুকু আছে পার্ট 2 এবং 3 তে, এই 8 থেকে 9 মিনিটের ভিতরে এই শব্দগুলো আমরা খুব ভালোভাবে কলোকেশন সহ ইউজ করতে পারি। আমরা 5টা শব্দের প্র্যাকটিস করব আমাদের পুরো কোর্সে। লেস কমন ভোকাবুলারি হিসেবে 5টা শব্দের প্র্যাকটিস করব, আমরা 5টা ইডিয়মস প্র্যাকটিস করব। এর বাইরে ইডিয়মস বা লেস কমন ভোকাবুলারিকে আমরা ইউজ করতে পারবো না? পারবো আসলে। আমরা যখন লিসনিং এর ক্লাস করছি, রিডিং এর ক্লাস করছি, ন্যাচারালি দেখবেন আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ বা ভোকাবুলারির যে কালেকশনটা সেটা কিন্তু ইমপ্রুভ করতে থাকবে। তো আপনারা আরো ভোকাবুলারি আসলে পাবেন, কিন্তু বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট আমি যেটা চাই, এই 5টা যেন আপনারা ইউজ করাটা একদম দক্ষ হয়ে যান আমাদের কোর্সটা শেষ হওয়ার আগেই। আমি আপনাদের কিছু প্র্যাকটিস প্রসেস দিব যার মাধ্যমে আমরা একদম লাস্ট ক্লাস পর্যন্ত 20 নম্বর ক্লাস পর্যন্ত এই ভোকাবুলারি গুলোর প্র্যাকটিস কিন্তু চালু রাখবো। এর বাইরে আপনারা আরো যদি কিছু অ্যাড করতে পারেন দ্যাটস গুড, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, ঠিক আছে? মিনিমাম এই 5টা ভোকাবুলারি এবং ইডিয়মস আমরা যেন অবশ্যই ইউজ করতে পারি। আজকে আমরা এই জিনিসটাই দেখবো। এই ভোকাবুলারি গুলো আজকে যখন আমি আপনাদেরকে পড়াচ্ছি তখন আমি আপনাদেরকে আরেকটা জিনিসও পড়াবো, সেটা হচ্ছে যে একটা নতুন ভোকাবুলারি বা একটা লেস কমন ভোকাবুলারি আপনারা কিভাবে শিখবেন। ছোটবেলায় আপনারা ভোকাবুলারি শিখতেন হচ্ছে বাংলা শব্দার্থ দিয়ে, ট্রান্সলেশন দিয়ে। আপনারা এসএসসি এইচএসসি যারা শেষ করে ফেলেছেন, আপনাদের এখন থেকে শুরু করে বাদবাকি জীবন আর কখনোই বাংলা সিনোনিম দিয়ে বা বাংলা শব্দার্থ জেনে লিখে কোনো শব্দের মিনিং জানা উচিত না।
এসএসসি এইচএসসি পর্যন্ত পড়ার জন্য ইংরেজির আপনাদের মিনিমাম 1000-এর মতো শব্দ আসলে আপনাদের জানা হয়ে গেছে। ওই বেসিক 1000 শব্দ দিয়ে আপনারা ফার্দার আপনাদের আরো যত শব্দ পরবর্তীতে ইংরেজিতে শিখতে হবে সবগুলো শব্দকে আপনারা শিখতে পারবেন। আপনারা আজকের পর মানে অন্তত এখন থেকে আর কখনোই যদি আপনারা আইএলটিএস এ তথা ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে ভালো মতো শিখতে চান, আন্ডার নো সার্কামস্টেন্সেস আপনাদের ট্রান্সলেশন করা যাবে না। বাসায় যদি বাংলা টু ইংলিশ কোনো ডিকশনারি থাকে সেটাকে ফেলে দেন, ফোনে যদি বাংলা টু ইংলিশ কোনো ডিকশনারির অ্যাপ থাকে ডিলিট করে ফেলেন। এদের মতো ক্ষতি আপনাকে আর কোনো কিছু করবে না। তাহলে আমরা শিখবো কিভাবে একটা নতুন ভোকাবুলারি? আপনাদের যে শব্দের কালেকশন আছে সেগুলোর সিনোনিম ইউজ করে, ডেফিনিশন ইউজ করে আপনারা নতুন শব্দ শিখতে পারবেন। আমি আপনাদের প্রসেসটা দেখাবো যে একটা নতুন শব্দকে কিভাবে শিখতে হয়। আজকে আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে ফার্দার আপনারা যত নতুন নতুন ভোকাবুলারি এক্সপোজড হবেন, মানে যতগুলো ভোকাবুলারির আপনারা ফেস করবেন, প্রতিটাকে আপনারা এভাবে শেখার চেষ্টা করবেন। যদি আপনারা আইএলটিএস এ বা লাইফে ইংরেজিতে বা যে কোনো নতুন ল্যাঙ্গুয়েজে ভালো করতে চান, শব্দার্থ বা বাংলা ট্রান্সলেশন করার অভ্যাস আপনাদের কিন্তু বাদ দিতে হবে। ওকে, ঠিক আছে? কারো কি ফোনে বাংলা টু ইংলিশ ডিকশনারি আছে যেটা আপনারা আজকে ডিলিট? কারো আছে, কারো আশা করি নাই। ঠিক আছে, থাকলে ডিলিট করে ফেলবেন। মাকসুদুল আলমের কি আছে? ভাস্করের আছে? আছে স্যার। আজকে ডিলিট করে। কিভাবে শিখবো নতুন শব্দ, কিভাবে শিখবো এটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফর ইনস্টেন্স, আপনাদের একটা নতুন শব্দ আপনারা দেখলেন, শব্দটা হচ্ছে ধরুন প্যারামাউন্ট। এটাকে আমরা কিভাবে শিখবো? নাও, ভোকাবুলারি শেখার জন্য আমরা প্রথমে যেটা ট্রাই করব সেটা হচ্ছে এটা ডেফিনেশন পড়ার চেষ্টা করব। প্রতিটা শব্দের ডেফিনেশন আছে এবং গুগলে ইজিলি এটাকে পাওয়া যায়। এনি ওয়ার্ড ডেফিনেশনটা যখন আপনি পড়ছেন দেখবেন যে ডেফিনেশন সবসময় হচ্ছে সহজ ভাষায় লেখা থাকে। সবসময় নতুন কোনো শব্দের অবশ্যই ডেফিনেশন পড়বেন। ডেফিনেশনটা আসলে এক্সপ্লেইন করে এটা কোন ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আপনার এটাই কিন্তু বেশি জরুরি দরকার। প্রতিটি ইংরেজি শব্দেরই একাধিক মিনিং থাকতে পারে। আপনার দরকার হচ্ছে ডেফিনেশন গুলো জেনে না, যেটা আসলে কোন পার্সপেক্টিভস আপনি কিভাবে ইউজ করবেন। ফর ইনস্টেন্স, যখন আপনি প্যারামাউন্ট শব্দটা দেখছেন, এটা ডেফিনেশন আপনি যদি সার্চ করেন দেখবেন লেখা আছে মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং এলস, সুপ্রিম অফ দ্য গ্রেটেস্ট ইম্পর্টেন্স। আপনি একটা আইডিয়া পেলেন, আচ্ছা প্যারামাউন্ট শব্দটা তাহলে কোন ক্ষেত্রে ইউজ হয়। দেন নেক্সট স্টেপ হচ্ছে, আমি মার্ক করে দিচ্ছি, তো ফার্স্ট স্টেপ হচ্ছে ডেফিনেশনটা পড়া। নেক্সট স্টেপ হচ্ছে এটার একটা ইজি সিনোনিম খুঁজে বের করুন। ইজি সিনোনিমটাও কোথায় পাবেন? এটাও গুগলে দেখবেন, সার্চ করলে সাথে সাথে আপনার কাছে দেখিয়ে দিচ্ছে। তাহলে আপনি প্রথম হচ্ছে পড়লেন, ডেফিনেশন পড়লেন, তারপর এটার একটা ইজি সিনোনিমকে আপনি দেখুন। দেখুন যখন আপনি সিনোনিম দেখছেন এখানে লেখা আছে ক্রুশাল বা এসেনশিয়াল বা ভেরি ইম্পর্টেন্ট, তিনটার একটা। নাও এবার আপনি যে জিনিসটা করবেন, একটা সিনোনিম পাওয়ার পর দেখুন এই সিনোনিম গুলোর মধ্যে কোনটা আপনার পরিচিত। হয়তো ক্রুশাল আপনার পরিচিত, হয়তো এসেনশিয়াল আপনার পরিচিত, অথবা ভেরি ইম্পর্টেন্ট আপনার পরিচিত। এবার যে কাজটা করেন সেটা হচ্ছে সিনোনিমটা দিয়ে একটা বাক্য তৈরি করুন। So let's make a sentence with crucial. হয়তো আপনার সেন্টেন্সটা হলো এরকম: লার্নিং ইংলিশ ইজ ক্রুশাল ফর মাই হায়ার এডুকেশন। ভেরি ইম্পর্টেন্ট আপনি ভাবলেন, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট দিয়ে আপনারা কি কেউ একজন আমাকে একটু বাক্য বলতে পারবেন? হাত তুলুন তো দেখি কে বলতে চাচ্ছেন। ভেরি ইম্পর্টেন্ট দিয়ে একটি বাক্য, খুবই সোজা, রাইট? এনিওয়ান? এই তো সামির আনমিউট করুন স্যার। ভেরি ইম্পর্টেন্ট। My smartphone is very important to me. ভেরি গুড, হয়ে গেল, সুন্দর, রাইট? সো ক্রুশাল এবং ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দুটো বাক্য আমরা হচ্ছে তৈরি করে ফেললাম। এবার ফোর্থ স্টেপটা খুব সোজা। একবার যখন আপনি সহজ একটা সিনোনিম দিয়ে ওই মানে একটা বাক্য তৈরি করেছেন, এবার ওই সহজ সিনোনিমটাকে রিপ্লেস করে দেন যে ওয়ার্ডটা আপনি জাস্ট শিখ। ইংলিশ ইজ ক্রুশাল ফর মাই হায়ার এডুকেশন। এবার আপনি বলুন নিজে নিজেই, লার্নিং ইংলিশ ইজ প্যারামাউন্ট ফর মাই হায়ার এডুকেশন। বাস, আপনি একটা নতুন শব্দ আসলে শিখে ফেলেছেন বাংলা ট্রান্সলেশন না করেই। সবাই একটু খেয়াল করুন, আমি এখন আপনাদের কাছে যেটা চাইবো, কাজটা আপনারা একটু খেয়াল করবেন। চ্যাট বক্সটা আপনাদের ওপেন করে দিচ্ছি। ক্রুশাল বা ভেরি ইম্পর্টেন্ট দিয়ে একটি বাক্য তৈরি করুন, প্যারামাউন্ট দিয়ে না।
ক্রুশাল দিয়ে তৈরি করে আপনারা হচ্ছে আমার চ্যাট বক্সে এটাকে লিখুন। ভেরি ইম্পর্টেন্ট, ক্রুশাল বা ভেরি ইম্পর্টেন্ট দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন। ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছেন? প্যারামাউন্ট দিয়ে না, শুরু করুন হয় ভেরি ইম্পর্টেন্ট দিয়ে, নাহলে ক্রুশাল দিয়ে। সো আপনারা একটু 20 সেকেন্ড ভাববেন, তারপর 30 সেকেন্ডের মধ্যে আপলোড করবেন। 20 সেকেন্ড একটু ভেবে নেন। ক্রুশাল বা ভেরি ইম্পর্টেন্ট দিয়ে একটি বাক্য। না, চ্যাট বক্সটা আমি ওপেন করে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। আপনারা সবাই একটু আপনাদের যে বাক্যটা ভেবেছেন সেটাকে একটু লিখে ফেলার চেষ্টা করুন। 30 সেকেন্ডস স্টার্ট। This job is crucial for me. Personal development. Money is very important. থার্টি সেকেন্ড সময় আমাদের শেষ হলো। চ্যাট বক্সের দিকে এবার আপনারা নিজেদের বাক্যগুলোর দিকে তাকান এবং সবাইকে মিউট করে দিচ্ছি, কারণ আমি চাই আপনারা কিছুক্ষণ একটু মুখে বলুন, বলার অভ্যাস করুন। সবাইকে মিউট করে দিচ্ছি। 30 সেকেন্ডস আপনারা হচ্ছে কিছু বাক্য বলুন এবার, যে বাক্যগুলোকে আপনারা লিখেছেন, এবং চ্যাট বক্সের দিকে তাকান। আপনারা চ্যাট বক্সে আসুন, এসে দেখুন আপনাদের কলিগরা কি কি বাক্য লিখেছে। চ্যাট বক্সে আসুন, চ্যাট বক্সটা ওপেন করে দেখুন আপনাদের কলিগরা কি কি লিখেছে। মাকসুদুল লিখেছে, মেহেরিন লিখেছে, আবার শেষের দিকে সম্রাট, আমরা মুনিয়ার লেখাটা দেখতে পাচ্ছি। আপনার এখন দায়িত্ব হচ্ছে 30 সেকেন্ডে আপনি আপনার কলিগদের সবগুলো সেন্টেন্স পড়বেন। যে যে জায়গাতেই ক্রুশাল, ভেরি ক্রুশাল বা ভেরি ইম্পর্টেন্ট আছে, সব জায়গায় ভেরি ক্রুশাল কেও চেঞ্জ করে কি দেন, প্যারামাউন্ট করে দেন। কারণ প্যারামাউন্টের উপরে আর কিছু নেই, মানে ভেরি প্যারামাউন্ট বলার কোনো প্রয়োজন নেই। সো ক্রুশাল, ভেরি ইম্পর্টেন্ট সবগুলোকে রিপ্লেস করুন প্যারামাউন্ট দিয়ে। 30 সেকেন্ড আপনারা একটু পড়তে থাকুন চ্যাট বক্সের সবগুলো লাইনকে, ঠিক আছে? 30 সেকেন্ড সবাই একটু পড়ে ফেলুন। সবগুলোকে রিপ্লেস করুন প্যারামাউন্ট কথাটা দিয়ে। ক্রুশাল, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কংগ্রাচুলেশন এভরিওয়ান। আপনারা মোটামুটি প্যারামাউন্ট শব্দটা, যারা আজকে জানতেনও না তারা প্যারামাউন্ট শব্দটা মোটামুটি শিখে ফেললেন। এভাবেই এবার আমরা হচ্ছে বাকি শব্দগুলোকে শিখবো। ওকে, সবাই একটু রেডি হয়ে নেন। এবার আমরা যে প্র্যাকটিসটা করব সেই প্র্যাকটিসটার মেজর অংশে আমরা আসলে ব্রেকআউট রুমে করব। প্রথম শব্দটা হচ্ছে প্যারামাউন্টের বিভিন্ন কলোকেশন। চলুন আমরা ব্রেকআউট রুমে আসি। দুজন করে আমি আপনাদের ব্রেকআউট রুমে নিয়ে আসছি। ব্রেকআউট রুমে জয়েন করুন। পরবর্তী অংশ পুরোটাই আমরা ব্রেকআউট রুমে থাকবো। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। আমরা এখন আমাদের প্র্যাকটিসে আসছি। যে সমস্ত রুমে
আচ্ছা, যে প্রশ্ন জবাবে আপনারা প্যারামাউন্ট শব্দটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আমি এই প্রশ্নগুলোকে আপনাদের প্রথমত এই প্রশ্নগুলোকে দেখবেন, আপনার প্রশ্নগুলোকে দেখবেন হচ্ছে 2 মিনিট আপনার হচ্ছে প্রশ্নগুলো পরে আপনারা প্রত্যেকে এক অন্যকে এই প্রশ্নগুলোকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? প্রত্যেকেই আপনারা এই প্রশ্নগুলোকে জিজ্ঞেস করবেন, 5টা প্রশ্নকে আপনারা হচ্ছে কভার করবেন। তো এই প্রশ্নগুলোকে কভার করতে আপনাদের বেশি সময় লাগবে না, আসলে 30 সেকেন্ডস এর মধ্যে হয়ে যাওয়ার কথা। সো আমরা হয়তো 40 সেকেন্ডস পর্যন্ত সময় নেব। বাট তার আগে প্রথম প্রশ্নগুলোর জন্য আমি আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি, ভালো করে পড়ে নেন, তারপর একে অন্যকে আপনারা জিজ্ঞেস করবেন। তো এখন হচ্ছে প্রিপারেশন টাইম, 2 মিনিটস প্রিপারেশন টাইম। ও সরি, আপনারা হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন না, সরি। মাহবুব ভাই, থ্যাংক ইউ। মাহবুব আমাকে জানিয়েছে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন, আই এম রিয়েলি সরি। তো এখন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আপনাদের জন্য আছে হচ্ছে প্যারামাউন্ট শব্দটা। তো প্যারামাউন্টের এই দেখুন বাম পাশে 5টা ফ্রেজ কলোকেশন আছে এবং ডান পাশে 5টা প্রশ্ন আছে। আপনারা এই 5টা প্রশ্নকে প্রথমে একটু পড়ে নেন, 2 মিনিট সময় নেন পড়ার জন্য, ঠিক আছে? 2 মিনিট, লেটস স্টার্ট। পনেরো সেকেন্ড সময় দিচ্ছি, সবাই একটু ঠিক করে ফেলুন কে ফার্স্ট স্পিকার হবেন এবং কে সেকেন্ড স্পিকার হবেন। নাম্বার 5 এর 3 জনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা মধ্যে 2 জন সিলেক্ট করো 5 নম্বর রুমে, আমি আরেকজনকে শেষে সুযোগ দেব, সমস্যা নেই। সো 15 সেকেন্ডস, ফার্স্ট এবং সেকেন্ড স্পিকার কে হবেন ঠিক করে ফেলুন। ভাই ফার্স্ট স্পিকার আপনি আনমিউট করুন। ফার্স্ট স্পিকার আপনি হচ্ছে সময় পাচ্ছেন 50
আচ্ছা 1 মিনিটই দেওয়া যাক। 1 মিনিট সময় পাচ্ছেন, আপনি হচ্ছে এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? 1 মিনিট, ট্রাই টু অ্যান্সার অল 5 কোয়েশ্চেন্স। ফার্স্ট স্পিকারের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। What was most important thing when you were preparing for SSC examination? Time management was paramount in helping me stay on track with my studies. What is most important for a happy life? Um, Peace of mind is of paramount importance to lead a happy life. What is more important for you? For me, self-discipline is of paramount significance, and I always make time for it. What is your main concern during a trip? My paramount concern during a trip is making sure of safety. What is your main priority in your job? In my job, so improving my coding skill is my paramount priority. সেকেন্ড স্পিকার, আপনি আনমিউট করুন। আপনি এবার হচ্ছে 1 মিনিট সময় পাচ্ছেন 5টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সেকেন্ড স্পিকার, 1 মিনিট স্টার্টস নাও। ওকে, সো এরই সাথে সাথে আমরা প্যারামাউন্ট অংশটুকুকে কভার করলাম, ঠিক আছে? সো প্যারামাউন্ট কভার করার পরে এবার আমরা হচ্ছে পরের অংশের দিকে আসছি। আমি রুম নাম্বার 5 থেকে একজনকে একটু মেইন সেশনে নিয়ে আসি। ইন দ্যাট কেস হাতে নিয়ে এসছি আমি ভাস্করকে, ঠিক আছে? ঠিক আছে, এবার আমরা হচ্ছে সেকেন্ড শব্দটাতে যাচ্ছি। লেটস মুভ টু দ্য সেকেন্ড ওয়ার্ড। সেকেন্ড ওয়ার্ডটা তুলনামূলকভাবে একটু সহজ শব্দ, কিন্তু এটাও হচ্ছে কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী এটাও আমরা আসলে C1 লেভেলের ভোকাবুলারি হিসেবে কাউন্ট করব। ভ্যালুয়েবল, ইনভ্যালুয়েবল। ইনভ্যালুয়েবল মানে হচ্ছে কোনো কিছু যেটা এক্সট্রিমলি ইউজফুল অর ইনডিসপেন্সেবল, টু ভ্যালুয়েবল টু মেজার অর এস্টিমেট। প্রাইসলেস, ভেরি ভ্যালুয়েবল। ইনভ্যালুয়েবল কে আমরা 5 ক্ষেত্রে ইউজ করতে পারি। ইনভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স থেকে শুরু করে ইনভ্যালুয়েবল নলেজ। ওকে, তো এই অংশটুকু সবাই এবার পড়বেন হচ্ছে 2 মিনিটে। 2 মিনিট আপনারা প্রিপারেশন নেন, তারপর আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা 2 মিনিট পরে ফার্স্ট স্পিকার এবং সেকেন্ড স্পিকার আমরা এটার উপরে প্রেজেন্টেশনটা দেওয়া শুরু করব। আপনাদের প্রিপারেশনের 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট।
ফার্স্ট স্পিকার, আপনার 50 সেকেন্ডস টাইম শুরু হতে যাচ্ছে এখন। 50 সেকেন্ড। ফার্স্ট স্পিকার, 5টা প্রশ্নকে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। What was the most valuable thing you learned during your studies? The invaluable experience I gained was learning how to manage my time well. Have you ever received advice that changed your perspective? Yes, the invaluable advice I received from my mentor helped me to always believe in myself. What resources are most important for you in your studies or work? The library is invaluable resource because it always gives me quiet space and helpful material. Who provides the best support when you are facing challenges? My family invaluable support has always helped me to overcome. What kind of knowledge do you think is essential for your success? Invaluable knowledge about problem solving has been key to my success. সেকেন্ড স্পিকার, আপনার 50 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। সেকেন্ড স্পিকার 50 সেকেন্ডস। সো আমরা কভার করলাম যে শব্দটা, সেটা ছিল হচ্ছে ইনভ্যালুয়েবল। আমরা কভার ইনভ্যালুয়েবলকে। আসুন এবার আমরা 3 নম্বর শব্দটা দেখি। 3 নম্বর শব্দটা বেশ ইফেক্টিভ এবং এটা আপনারা প্রচুর ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এফিকেশিয়াস। উচ্চারণটা কি? এফিকেশিয়াস। এফিকেশিয়াস। এফিকেশিয়াস ইউজ করব আমরা হচ্ছে ইফেক্টিভ বা এফিশিয়েন্ট এই শব্দগুলোর ক্ষেত্রে। কোনো কিছু ইফেক্টিভ বা এফিশিয়েন্ট, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন এফিকেশিয়াস। বাম পাশে দেখুন 5 ধরনের ক্ষেত্র আমি দেখিয়েছি যেখানে আপনারা এফিকেশিয়াস শব্দটাকে ইউজ করতে শুরু করে এফিকেশিয়াস টেকনিক পর্যন্ত। ডান পাশে 5টা প্রশ্ন আছে। 2 মিনিট সময়, সবাই একটু পড়ে ফেলুন কিভাবে আমরা এই শব্দগুলোকে ইউজ করতে পারি। প্রিপারেশন নিন।
ফার্স্ট স্পিকার, আপনি এবার সময় পাচ্ছেন হচ্ছে জবাব দেওয়ার জন্য 50 সেকেন্ডস। ফার্স্ট স্পিকার 50 সেকেন্ড সময় পাচ্ছেন। স্টার্ট। What is the most effective way to improve your language skill? The efficient method for improving language skill is practice daily. Have you ever used a treatment that worked really well for an illness? Yes, I found that the efficient treatment for my cold was warm water and rest. What approach do you think work best is solving problem at work and efficient approach to solving problem at work is staying calm and thinking clearly. What solution do you recommend for reducing stress? Relaxing is an efficient solution for managing. সেকেন্ড স্পিকার, আপনার 50 সেকেন্ড সময় এখন শুরু হতে যাচ্ছে। প্লিজ স্টার্ট। ওকে এভরিওয়ান, তো এটাই ছিল আমাদের এফিকেশিয়াস। চলুন এবার চতুর্থ শব্দটাতে আসি। আমাদের আর দুটো শব্দ বাকি আছে, লেভারেজ এবং হচ্ছে পারভেসিভ। তো চলুন এবার আমরা করি হচ্ছে লেভারেজ শব্দটা দিয়ে। লেভারেজ শব্দটা আমরা এবার সবাই একটু প্র্যাকটিস করব। লেভারেজ শব্দটার মানে হচ্ছে অ্যাডভান্টেজ, বেনিফিট, দ্য পাওয়ার অফ এবিলিটি টু ইনফ্লুয়েন্স। এটার ব্যবহারটা আপনি একটু দেখুন। লেভারেজ, ইটা উচ্চারণ হয় না, লেভারেজ, লেভারেজ, লেভারেজ। 2 মিনিট সময় আপনারা একটু স্টাডি করে নিন লেভারেজ শব্দটা। ওকে, তো এবার আমরা হচ্ছে প্র্যাকটিসটা শুরু করব। 1 নম্বর রুমে ভাস্কর জয়েন করলে মেহেরিন এবং ভাস্কর আপনারা দুজন প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, ভাস্কর জয়েন করেছেন। তো এবার ফার্স্ট স্পিকার, আপনাদের হচ্ছে 50 সেকেন্ড সময় শুরু হবে।
লেভারেজ রিলেটেড 5টা শব্দ আপনারা ইউজ করার চেষ্টা করবেন। ফার্স্ট স্পিকার, আপনার 50 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। How can you use your personal strength to success? I try to leverage my strength in problem solving to achieve my goals. How do business use their resources to grow? Companies leverage their assets like the skilled employees to improve their services. How does knowledge help in your field? I try to leverage my knowledge of vocabulary to improve my language skill. What is the best way to use available resources in a project? It's important to leverage resources like online tools to complete a project efficiently. How can you use your professional আপনার 50 সেকেন্ড সময় এখন শুরু হতে যাচ্ছে, প্লিজ স্টার্ট। এবার আমরা হচ্ছে লাস্ট শব্দটাতে আসতে যাচ্ছি। আমাদের লাস্ট শব্দটা হচ্ছে পারভেসিভ। পারভেসিভ শব্দটার মানে হচ্ছে ওয়াইড স্প্রেড, অমনি প্রেজেন্ট, সামথিং দ্যাট ইজ হ্যাপেনিং এভরিওয়ার, স্প্রেডিং ওয়াইডলি। So it can be used for influence, it could be used for culture. It's a both positive and negative sentence, right? It can be positive, it can be negative. So for instance, the first question, what is the one of the biggest challenge in modern society? One pervasive problem. So এখানে এটা একটা নেগেটিভ কনোটেশন আসছে। আসলে এটা ডিপেন্ড করতেছে আসলে কেমন ধরনের পরের শব্দটা কেমন সেটার উপরে আসলে। যেমন পরের প্রশ্নটা দেখুন, এটা আবার পজিটিভ কথা বলছে ইনফ্লুয়েন্স হিসেবে। চলুন 2 মিনিট আমরা একটু এটার উপরে প্রিপারেশন নিই।
ফার্স্ট স্পিকার, আপনার 50 সেকেন্ড শুরু হবে এখন। 1 থেকে 5 পর্যন্ত জবাবটা দেওয়ার চেষ্টা করুন। What is one of the biggest challenges in modern society? One pervasive problem in modern society is pollution. How do certain ideas spread across societies? The previous influence of the internet has made it easier to connect globally. What are some effects of technology on daily life? The pervasive effect of smartphone on our daily life is undeniable. Pervasive presence is, where can you often see the presence of big brands? The pervasive presence of global brand in every city reflects the power of multinational companies. What সেকেন্ড স্পিকার আনমিউট করুন, আপনার 50 সেকেন্ড এখন শুরু হতে যাচ্ছে। সেকেন্ড স্পিকার। Recording in progress. এবার ব্যাক করছে। Recording stopped. মমিতা, তুমি হচ্ছে ওদেরকে শুরু করে দাও, আমাদের এই ক্লাসটা এখানে শেষ হবে। ওদের ইডিয়মস আমি হচ্ছে নেক্সট সেশনে নিব। তো আজকে ওদের ক্লাস এখানে 608 এখানে শেষ হয়ে যাবে। তো তুমি 607 কে বলে দাও ওদের সেশনটা এখনই শুরু হচ্ছে, সমস্যা নেই। ওকে ওকে ঠিক আছে স্যার একটা ইয়া ছিল। Recording in progress. ওকে, হ্যাঁ মাহবুব কি বলছিলেন বলুন এবার। স্যার আপনাকে ওই যে মানে ইয়া করেছিলাম, মেসেজ করেছিলাম আমার ইমেইলের ব্যাপারে। দেখেছি। ওকে, বাকি সবাই একটু আপনারা খেয়াল করুন। লেটস সি, এই শব্দগুলো আপনাদের শুরু করব না, ইডিয়মসটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে শুরু করব। ইডিয়মস এর জন্য আমাদের একটা সুন্দর প্র্যাকটিস আছে, অল্প একটুখানি ইডিয়মস আমরা একটু প্র্যাকটিসও করবো, আর লেস কোন ভোকাবুলারি গুলোর উপর আমরা আরো কিছু প্র্যাকটিস করবো নেক্সট ক্লাসে। বাট ওভারঅল আমি আপনাদের সাথে একটু প্র্যাকটিস জেনে নিতে চাচ্ছি শব্দগুলোকে মোটামুটি এখন আপনাদের পরিচিত বলে মনে হচ্ছে কিনা সবাই, রাইট? খুব কঠিন লাগছে? মোটামুটি পারা যাবে, রাইট? একটু আচ্ছা, আমি প্রথমে আপনাদের কাছে এখন একটা ভোটাভুটি করতে চাচ্ছি। স্ক্রিনে আপনারা দাগ দিতে পারবেন এখন, হ্যাঁ? অ্যানোটেটস, ইউ ক্যান ডু দ্য অ্যানোটেটস, এখন অন হতে যাচ্ছে। আপনারা অ্যানোটেট দিয়ে দাগ হচ্ছে না কেন? অ্যানোটেট, আপনারা অ্যানোটেট বাটনকে ইউজ করে এখানে মার্ক করতে পারেন যে কোন শব্দটা আপনার মনে হচ্ছে, বা কোন কোন শব্দগুলো একাধিক হতে পারে আপনার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে যে আপনি এগুলোকে ইউজ করবেন। কোন কোন শব্দ 5টার মধ্যে আপনার মনে হচ্ছে যে বেশ আপনি এখনই ইউজ করতে পারবেন। তো স্ক্রিনে সবাই একটু 30 সেকেন্ডস এর মধ্যে মার্ক করুন তো দেখি কোন শব্দের উপরে বেশি দাগ পড়ে। প্যারামাউন্ট, ইনভ্যালুয়েবল, এফিকেশিয়াস, লেভারেজ, পারভেসিভ। 30 সেকেন্ডসে দেখি ভোট পড়ে কোনটার উপরে বেশি।
তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যারামাউন্ট, ইনভ্যালুয়েবল, এফিকেশিয়াস এর উপর বেশি ভোট পড়েছে। প্যারামাউন্ট আর ইনভ্যালুয়েবল এর প্রচুর জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি আজকে। তাহলে সো এবার আমি আরেকটা জিনিস আপনাদের কাছে জানতে চাইবো। আমাদের ক্লাসের আজকে টাইম শেষ, আমরা ইডিয়মসটা তো আজকে আর প্র্যাকটিস করছি না, আমরা হোমওয়ার্ক নিয়ে নেবো এগুলোর উপরেই। সো আমি আপনাদের মধ্যে থেকে কয়েকজনের কাছে হাত তুলতে চাচ্ছি যারা হচ্ছে এই যে 5টা যে টপিক আমরা প্র্যাকটিস করলাম, এই 5টা টপিকের স্যাম্পল একটা একটা করে অ্যান্সার আসলে দিবেন। হাত তুলুন তো কারা আমাদের এই প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন, এখন একটু হাত তুলুন। মুনিয়া আছে, সম্রাট, হাত তুলিয়ে রাখেন, যারা হাত তুলছেন তুলিয়ে রাখেন। মুনিয়া, সম্রাট, আর আছে হচ্ছে দেবব্রত, ওমর, আর একজন লাগবে আমাদের। ওকে, আমি মুনিয়াকে দিয়ে শুরু করছি, ঠিক আছে? আবির পর্যন্ত আছে, ওকে ফাইন। মুনিয়া, আপনাকে হচ্ছে আমি প্যারামাউন্ট থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি। হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আ হ্যাপি লাইফ? মুনিয়া, সেকেন্ড কোশ্চেন। Mindfulness is of paramount importance to lead a happy life. ভেরি গুড। সম্রাট বলবে হচ্ছে ইনভ্যালুয়েবল থেকে অ্যান্সার দেবে। সম্রাট, হু প্রোভাইডস, 4 নম্বর প্রশ্ন, হু প্রোভাইডস দ্য বেস্ট সাপোর্ট ওয়েন ইউ আর ফেসিং চ্যালেঞ্জ? ভেরি গুড, সুন্দর। সম্রাটের পরে দেবব্রত। দেবব্রত এফিকেশিয়াস নিয়ে প্রশ্ন জবাব দেবেন। দেবব্রত 5 নম্বর প্রশ্ন, হোয়াট টেকনিক ডু ইউ ইউজ টু স্টে প্রোডাক্টিভ? দেবব্রত। দেবব্রত আনমিউট করুন, আপনি আনমিউট করেন এখানে। হ্যাঁ, হোয়াট টেকনিক ডু ইউ ইউজ টু স্টে প্রোডাক্টিভ? One efficacious technique I use to stay productive is breathing exercise. ভেরি গুড, সুন্দর। এরপর হচ্ছে ওমর। ওমর বলবে লেভারেজ নিয়ে, ঠিক আছে? সো ওমর, হাউ ডু, 2 নম্বর প্রশ্ন, হাউ ডু বিজনেস ইউজ দেয়ার রিসোর্সেস টু গ্রো? ওমর আনমিউট করুন। হ্যাঁ, এটাই তো পারিনি। যেটা পারো নাই, এই যে এটাতে লেখা আছে, বলা শুরু করে, আমি হেল্প করছি। Okay. হাউ ডু Companies leverage their assets like reuse to improve their service. অ্যাসেটস লাইক টেকনোলজি অর মানি, হ্যাঁ দুটোই কিন্তু অ্যাসেট আসলে। স্যার একবার বলো, হাউ ডু বিজনেস ইউজ দেয়ার রিসোর্সেস টু গ্রো? Okay, companies leverage their assets like technology to improve their service. টেকনোলজি, রিয়েল এস্টেট, হ্যাঁ রিয়েল এস্টেট টু ইমপ্রুভ দেয়ার সার্ভিস। হ্যাঁ ঠিক আছে, চলবে। আবির, লাস্ট পয়েন্ট। একটা প্রশ্ন ছিল আমার। একটা সেকেন্ড মালি। হ্যাঁ আবির, পারভেসিভ। আবিরের জন্য প্রশ্ন হচ্ছে, হোয়াট আর সাম ইফেক্টস অফ টেকনোলজি অন ডেইলি লাইফ? 3 নম্বর প্রশ্ন। আবির আনমিউট করো। জি স্যার, আনমিউট করতে পারছিলাম না, করছি। জি স্যার, আবার বলবেন। 3 নম্বর প্রশ্ন, হোয়াট আর সাম ইফেক্টস অফ টেকনোলজি অন ডেইলি লাইফ? The pervasive effect of smartphones on our daily life is laptop. হলো না, ইফেক্টটা বলতে হবে আর কি। The pervasive effect of smartphone on our daily life is that we can connect with each other easily. ঠিক আছে, আমরা একে অন্যের সাথে সহজে যোগাযোগ করতে পারি। তো এইগুলো ছিল আমাদের কিছু শব্দ ব্যবহার। এবার আমরা এটার উপর একটা হোমওয়ার্ক দেখবো। আপনাদের অ্যাকচুয়াল হোমওয়ার্কটা আসলে ইডিয়মস সহ ছিল, সো আমি আপনাদেরকে ইডিয়মস বাদ রেখে হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা দিব আজকে। তাহলে ইডিয়মস যদি আমি বাদ দিতে চাই, বাকি অংশের হোমওয়ার্ক দিলে আমাকে একটু শেড করে হোমওয়ার্কটা দিতে হবে। লেটস সি কিভাবে আমি আপনাদের হোমওয়ার্কটা দিচ্ছি। তো আপনাদের হোমওয়ার্ক আজকে হবে হচ্ছে এই দুটো কিউ কার্ডের উপরে প্রেজেন্টেশন। দুটো কিউ কার্ডের ভিতরে ঘুরিয়ে ফিরিয়ে আপনি 5টা ভোকাবুলারি ইউজ করতে হবে। মানে এমন না যে প্রথমটাতেও 5টা, দ্বিতীয়টাতেও 5টা ইউজ করতে হবে। ঘুরায় ফিরে এখানে হয়তো 3টা, এখানে হয়তো 2টা ইউজ করলেন, তাহলেই চলবে। ঠিক আছে, এইটা আপনাদের আজকের হোমওয়ার্ক। মালিহা, আপনার প্রশ্নটা এবার একটু বলুন। স্যার আপনি যে লেভারেজটাতে গেলেন না, ওই স্লাইডটাতে একটু গেলে ভালো হবে। আচ্ছা, হোমওয়ার্কটা রেডি করছি। স্যার এই যে জায়গাটাতে যে সেকেন্ড কোশ্চেনটা, কোম্পানিজ লেভারেজ দেয়ার অ্যাসেটস লাইক, স্যার যেমন ব্যাংকস তাদের সার্ভিস সেল করতেছে, এখন আমি এই কথাটা এটা কিভাবে বলবো এই জায়গাতে? কোম্পানিজ, ব্যাংক কি কোম্পানি?
মানে কোম্পানি ব্যাংক একটা তো কোম্পানি না, ওরাও তো একটা কোম্পানি, ওরা তো সার্ভিসটাই সেল করতেছে ওদের। তো leverage their asset like তাহলে ওদের কথা বলেন হিউম্যান রিসোর্স, তাই না? leverage their আচ্ছা। assets like human resource to improve their service. আর মানিও একটা ওয়েলথ তো একটা আসলে অ্যাসেট, তাই না? মানি, মনিটারি ফাইন্যান্স, ক্যাপিটাল আর কি, ক্যাপিটাল শব্দটা শুনতে বিজনেস ম্যানেজমেন্টের শব্দ বলে মনে হয়। সো কোম্পানিজ বা ব্যাংক লেভারেজ দেয়ার অ্যাসেটস লাইক ক্যাপিটাল টু ইমপ্রুভ দেয়ার সার্ভিস। ওকে, টাকা দিয়ে তারা সার্ভিস ইমপ্রুভ করে। এরই সাথে সাথে আমাদের মোটামুটি শেষ হলো আজকের অংশ। আপনাদের ইডিয়মস এর অংশটুকু বাকি আছে। আমরা নেক্সট দিন বসতে যাচ্ছি। আজকে কি বার যাচ্ছে? রবিবার নাকি আজকে মঙ্গলবার? বৃহস্পতিবার আমরা ইডিয়মস নিয়ে কাজ করব। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, বলেন তো দেখি, এখানে যে আমি ছবিটা বানাইছি এখানে কোন ইডিয়মটাকে ইন্ডিকেট করা হচ্ছে? কেউ কি ধরতে It's পারছেন? raining cats and dogs. It's raining cats and dogs মানে কি? মানেটা কি? মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। ছোটবেলায় পড়া, তাই না? ওকে এভরিওয়ান, আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, কিউ কার্ড দুটোর উপর আপনারা প্রেজেন্টেশন দিবেন, আর নেক্সট ক্লাসটাতে আপনারা জয়েন করবেন। ওই দিন আমরা ভোকাবুলারি, এই ভোকাবুলারি গুলোর উপর আরেকটু প্র্যাকটিস করে ইডিয়ম গুলো নিয়ে আমরা খুব সুন্দর করে প্র্যাকটিস করব। আপনাদের জন্য কি ইডিয়মস ওয়েট করছে ওই দিন দেখবেন। দেখেন প্রথম ইডিয়মটা আপনাদের একটু দেখাই দিই। এইটা হচ্ছে আপনাদের প্রথম ইডিয়ম। ওই দিন ক্লাসে আর অ্যানিমেশন আছে। সো বৃহস্পতিবারের ক্লাস যারা যারা মিস দিতে চাচ্ছিলেন দিয়েন না। আজকে এই পর্যন্ত। কিন্তু আমার ভালো থাকবেন সবাই, সি ইউ এভরিওয়ান।